السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وبارک وسلم تسلیما کثیرا کثیرا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا کتب علیکم الصیام کما کتب علی الذین من قبلکم لعلکم تتقون ایاما معدودات الی آخر الآیہ۔ صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الأمی الکریم ونحن على ذلك لمن الشاہدین والشاکرین۔ محترم রোজাদার ভাইয়েরা, মাহে রমাদান সকলের জন্য মুবারক হোক। আল্লাহ পাক যেন মাহে রমাদানকে সকলের জন্য বরকতময় বানিয়ে দেয়। মাহে রমাদানের প্রথম জুমা আজ। গত শুক্রবারে রোজা সংক্রান্ত আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় পারায় ৬ পৃষ্ঠার মাঝামাঝি থেকে শুরু ৭ম পৃষ্ঠা পুরোটা জুড়েই প্রায় ১.৫ পৃষ্ঠা এক টানা এই রোজা সংক্রান্ত আয়াত। এখানে প্রথমে রোজার কথা, এরপরে রমজান মাসের পরিচয়, এরপরে রব্বুল আলামিন তার এবং বান্দার মাঝে কি সম্পর্ক, এই সম্পর্কের বহিঃপ্রকাশ আল্লাহ পাক ঘটিয়েছেন। 3টা বিষয়। ১ নম্বর, যে রব্বুল আলামিন প্রথমেই যে রোজা কেন ফরজ করা হলো এ সংক্রান্ত ব্যাপারে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এর পরবর্তীতে আল্লাহ পাক বলেন যে রমজান মাসে আমি কোরআন শরীফ দিছি, শেষে গিয়ে বলতেছেন লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন শুকর আদায় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বলতে বলতে বলতেছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরা যেন রুশদ হেদায়েতের পথের উপর উঠতে পারে। এই 3টা বাক্য। আর প্রত্যেক জায়গায় কোরআনে কারীমের যে শেষ বাক্য এটাকে বলা হয় রাসুল আয়াত। ওই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয়, মূল মাকসাদ, মূল উদ্দেশ্য আল্লাহ পাক এর মধ্যে ব্যক্ত করেন। তো প্রথমে আমরা দেখি রোজা সম্পর্কে আল্লাহ পাক কি বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ডাক সকলকে না, ইয়া আইয়ুহান নাস হইলে সব ও লোক সকল। আল্লাহ পাক বলতেছেন না, ডাক হলো তাদেরকে যারা আমার সঙ্গে নিজেকে জুড়ছে, যারা মুখে ঘোষণা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ
যারা ঘোষণা দিছে আমি সবচেয়ে বেশি আল্লাহকে মুহাব্বত করি, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে মুমিন সে সবচেয়ে বেশি আল্লাহকে মুহাব্বত করে। রব্বুল আলামিন বলেন আমি ডাকতেছি তাদেরকে যারা বলছে তারা আমার, যারা বলে তারা আমারে সবচেয়ে বেশি ভালোবাসে, যারা বলে এ কথা যে আমি আল্লাহ সব কিছুর করনেওয়ালা, যারা বলে এ কথা যে আমি মওলা তার চতুর্দিক থেকে তাকে বেষ্টন করে আসি, এ কথা যারা বলে আমি তাদেরকে ডাক দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, আমার সঙ্গে যারা সম্পর্কের দাবি করো তাদেরকে ডাক দিয়ে বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের মধ্যে তাকওয়া এসে যায়। তার মানে তোমার যেন ঘুম ভাঙে, তোমার যেন একটু হুশ আসে। মেরে মুহতারাম ভাইও, তৃষ্ণায় বুকের ছাতি ফাইটা যায়, প্রচন্ড তৃষ্ণায় একটা লোক বেহুশ হয়ে পড়ে গেছে, এরা যদি পানি খাওয়াইতে হয়, হুশে আনতে হয়, তো প্রথমে কি করে? একটু পানি ছিটা দেয় না? একটু পানির ছিটা মারে, পানির ছিটা দিলে একটু তার হুশ আসে, চোখ খোলে। চোখ যখন খোলে এরপরে তার মুখে যদি এক ঢোক পানি দেয়, ওই পানির যে স্বাদ না, ওই পানির যে স্বাদ, ওই আবে কাউসারেরও সেই স্বাদ সে পাবে না। নতুন জীবন তখন পায়। জমজমের পানিতে ওই স্বাদ সে পায় না। ওই যখন নাকি তার হুশ আসে, হুশ আসার পরে তার মুখে এক ঢোক পানি দিলে যে স্বাদ সে পায়। রোজা দিয়ে কি হয় জানো? রোজা দিয়ে হয় কি, তোমার ভিতরে যে অন্তরটা আছে ওই অন্তরটা হলো মরা। দীর্ঘ 1 মাস পর্যন্ত এই রুহের উপরে তুমি জুলুম করছো, কলবের উপরে অন্যায় অবিচার করেছো, করতে করতে এটা বেহুশ হয়ে রইছে, হয়তো মরা নইলে বেহুশ, উঠার মতো শক্তি পায় না। আমি দুর্বল মানুষ, আমি নিচে শুয়ে রইছি, আমার উপরে 10 মনের বোঝা চাপা দিয়ে রাখছে, আমি তো সোজাই হইতে পারি না। কখন সোজা হব? বোঝা একটু হালকা করো, 1 বস্তা নামাও, 2 বস্তা নামাও, 3 বস্তা নামাও, হয়তো একটা বস্তা থাকলে কোনো রকম উঠতে পারি। মানুষের দেহের চাহিদার যে বোঝা, ওই বোঝা দিয়ে কল্পকে সে চাপাইয়া রাখে, কল্প উঠতে পারে না, রূহ উঠতে পারে না। রব্বুল আলামিন রমজানের সিয়াম সাধনা দান করেছেন, একটু না খেয়ে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু না খেয়ে থাকো, না খেয়ে থাকো। তোমার দেহের যে বোঝাটা কলবের উপরে আছে, এই বোঝাটা একটু কমাও, একটু কমাও। যদি বোঝা কমাইতে পারো তো তোমার মধ্যে একটু হুশ আসবে। সেই হুশ কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে তাকওয়া আসবে, একটু সজাগ হবা, মালিকের কথা মনে পড়বে। আল্লাহ আমার দিকে চাইয়ে রইছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এতদিন পর্যন্ত এই ভাব তোমার মধ্যে ছিল না, আজ তোমার মধ্যে এই ভাব পয়দা হয়েছে। কোন ভাব? আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন, আমার মালিক আমাকে দেখতেছেন। এই একটু পানিও যদি আমার অসতর্কতা বশত, ওযুর সময় গড়গড়া করার অভ্যাস, কিন্তু রমজানে আমি গড়গড়া করি না, কিন্তু হঠাৎ করে কুলি করতে গিয়ে একটু পানি ভিতরে ঢুকে গেছে, কেউ দেখে নাই, কেউ জানে না, দৌড়াইয়া তুমি ইমাম সাহেবের কাছে আসো, হুজুর এমন ঘটনা ঘটছে, রোজা আমার আসেনি। আল্লাহ কয় দেখ তোর একটু হুশ আইসেনি, দেখ তোর একটু হুশ আসছেনি। আর ওদিকে তুই সুদের টাকা হাতে নিস, ওই সময় তোর মনে থাকে না আমি আল্লাহ দেখতেছি। আজ এতটুকু পানি তোর মধ্যে ঢুকতে সময় অসাবধানতা বশত ঢুকে গেল, তখনই তোর হুশ আইসা যায়। আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমারে দেখতেছে। রব্বুল আলামিন বলেন রমজানের সিয়াম সাধনা দান করেছি এজন্য। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমার মধ্যে হুশ পয়দা হয়। ও ভাই, কথা একটু মনোযোগ দিয়ে শুনবো। তোমার মধ্যে যেন হুশ পয়দা হয়, এই জন্য আমি এই রমজানের সিয়াম সাধনা দান করেছি। তাকওয়া যখন আইসা যায়, সে তখন সজাগ হয়ে যায়, সতর্ক হয়ে যায়, আর বেহুশ থাকে না। এখন তার হুশ আইসা যায়, এখন সে যেদিকেই তাকায় ওদিকেই মাওলা আরে দেখা যায়।
बसा मेरी नजरों में तू इस कदर है जिधर देखता हो उधर तू ही तू है। কখনো কখনো এমন মনে হয় ডাইনে তাকাই বায়ে তাকাই, সামনে তাকাই পেছনে তাকাই, উপরে তাকাই নিচে তাকাই, ঘরে তাকাই বাইরে তাকাই। ও মেরে মোহতারাম ভাইও, যেদিকেই তাকাই মনে হয় সব দিকেই আমার মওলাকে দেখা যায়। লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে যেন এই গুণ এসে যায়, হুশ এসে যায়, তোমার মধ্যে যেন সচেতনতা সৃষ্টি হয়। আছে তো ভিতরে ওই শক্তি, কিন্তু এটা সজাগ না, এটা ঘুমিয়ে আছে। ওরে একটু জাগাও। ওই জাগার জন্য, ওই জাগানোর জন্য আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম সাধনা দান করলাম। তোমার এই ভিতরের এটাকে জাগাও, এটাকে একটু সজাগ করো। এরপর লম্বা গত শুক্রবারে তর্জমা করছি, আর ওইদিকে যাব না। আল্লাহ পাক এটাকে হালকা করার জন্য বলছেন কি আইয়াম মাদুদাত, বান্দা মাত্র কয়েকদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাত্র কয়েকদিন। এরপরে আবার বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। দুনিয়ার কোন সংবিধানের নজির নাই, দুনিয়ায় কোথাও এর দৃষ্টান্ত নাই যেই দৃষ্টান্ত আল্লাহ পাক এখানে স্থাপন করেছেন যে তোর যদি অসুখ হয়ে থাকে, যা আজকে না আর একদিন রেখে দিস, আজকে তুই ভেঙে ফেলা, আর একদিন রেখে দিস। সফরে তোর কষ্ট হচ্ছে, ঠিক আছে বান্দা, তোর কষ্ট দিয়ে আমার কি লাভ, থাক, তোর কষ্ট করার দরকার নাই, তুই আর একদিন রেখে দিস। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য কোনো দিন রেখে দিবি। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আর বুড়া হয়ে গেছো, হায় হায়, বুড়া হইলেও দুর্নীতির মামলায় তার সাজা হয়ে যায়। ধর ক্রাচে ভর দিয়ে হাঁটে, দুর্নীতির মামলায় তার সাজা হয়ে যায়, কোনো কিছুর থেকে ছাড় তাকে দেওয়া হয় না। আর আমার মালিক কি বলে, অশীতি পর বিরুদ্ধ হয়ে গেছিস তুই, এখন তোর এত দাম, আমার কাছে এত দাম, দাড়ি পাইকে গেছে, হাত উঠাইয়া মাপ চাইতে দেরি, আমি আল্লাহর মাপ করতে দেরি হবে না। হাত উঠিয়ে আমার কাছে ক্ষমা চাইতে দেরি, তোরে ক্ষমা করতে দেরি হবে না। আবার আমি যে জিম্মাদারি দান করেছি, তোর কষ্ট হয়, আমি আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতাম মরলে মর, কিন্তু রোজা আমি মাফ করব না। রব্বুল আলামিন বলেন না না না, এমন আল্লাহ আমি না। আরে তুই রোজা ভেঙ্গে ফেলা, তোর আর কোনো সময় রাখতেই হবে না, একজন মিসকিন রে পার ডে খাওয়াই দিস। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। মেরে মুহতারাম ভাইও, তো এই চলতেছে এই আয়াতের তাফসিরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন রমজান মাস এই ৮০ ভাব, আজকে শাবানের শেষ দিন, আগামীকাল রমজান শুরু হবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জড়ো করে বলতেছেন, বাক্যটা শোনেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। জেলাল বলে ছায়া, জেলাল বলে কাকে? ছায়া। তো নবীজি বলতেছেন রমজান তোমাদের উপরে ছায়া ফেলছে, মতলব ছায়ার পেছনে কায়া না, কায়া আছে কি আগে ছায়া, ছায়া দেখলে বোঝা যায় কায়া কি আছে। আরে আমার নবীজির সাহিত্য দেখেন কি উন্নত মানের। তো বলতেছেন ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম, হে লোক সকল, রমজান তোমাদের উপরে ছায়া ফেলেছে, আসতেছে। কদ আযাল্লাকুম শাহরুন আযীম, মহান মাস, শাহরুম মুবারক, বরকতময় মাস। বরকত কাকে বলে জানেন? বরকত ওই জিনিসকে বলে যেই জিনিস মৃত্যুকে জিন্দা করে দেয়। এই জন্য পানির ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? বরকত বলছেন না। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মা'আম মুবারাকা ফাআমবাতনা বিহি জান্নাত ওয়া হাব্বাল হাসীদ ওয়ান নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ
সূরা কফ 26 পারা, এই প্রথম 26 পারার এই শুরুর দিকেই কয়েক আয়াত পরে দেখবেন আল্লাহ পাক পানিরে কি বলছেন? মুবারক। কেন? এই পানি কি করে? যে উদ্ভিদ এটার ভিতরে শুয়ে রয়েছে, তো আল্লাহ পাক এই পানির বরকতে ওগুলোকে জাগাইয়া যায়, জন্য পানিরে কি মুবারক বলছেন। রমজান মাসকে নবীজি বলতেছেন শাহরুম মুবারক, বরকতময় মাস। কি বরকত? বলে এই মাসের সাধনা যে করবে তার মুর্দা দিল আল্লাহ পাক জিন্দা করে দিবে, তারই এর বরকতে আল্লাহ পাক তাকে মৃত্যু কল্পকে আল্লাহ পাক জিন্দা করে দিবে। এই জন্য নবীজি বলতেছেন শাহরুম মুবারক, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন মাস যে মাসে একটি রজনী আছে এমন যা 1000 মাস থেকে উত্তম। এরপরে যে দুইটা বাক্য বলবো এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া। আরে আমার নবীজির ভাষা শুনেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, আল্লাহ পাক এই মাসের রোজাকে ফরজ বানিয়েছেন, ফরজ বানিয়েছেন। জাআলা আরবি যদি পড়া থাকতো আপনাদের কত সুন্দর করে বুঝাইতে পারতাম, এখন একটু কষ্ট হইতেছে। জাআলার একটা মাজউল আছে না, কোনো কিছু যখন বানায় তো ওই বানানো জিনিসটা আছে, যেটা বানানো এটাকে বলে মাজউল, আর যে বানায় তাকে বলে জাইল, আর যে বানানো এটাকে বলে কি? জাল। তো নবীজি বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, আল্লাহ পাক এর রোজাকে ফরজ আখ্যা দিয়েছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, এবং রাতের কিয়ামকে নফল বানাইছেন। আচ্ছা, এখন কি রাতের কিয়াম? এখান থেকে আসে তারাবির মাসলা, এখান থেকে আসে রোজা এবং তারাবির মাসলা। এখন আমরা কি বলি? যে দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তারাবি পড়া, তাই না? কি বলি? দিনের বেলায় রোজা রাখা এটা ফরজ, আর রাতের বেলা তারাবি পড়া কি সুন্নত। তারাবি কতক্ষণ? 1 ঘন্টা, সোয়া ঘন্টা, এর বেশি না, 1 ঘন্টা সোয়া ঘন্টা। কিন্তু আমার নবীজি এই হাদিসের ব্যাখ্যায়, বুখারী শরীফের হাদিস, নবীজি কি বলেন শোনেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে, আল্লাহর কাছে আজর ও সওয়াব পাওয়ার আশা নিয়া, তো তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, এবং যে ব্যক্তি রমজানে কিয়াম করবে ঈমানের সাথে এবং আল্লাহর কাছে আজর ও সওয়াব পাওয়ার আশা নিয়া, তো তার জন্য একই হুকুম, কি? যে আল্লাহ পাক তার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এখন আপনাদেরকে আমার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ পাক নবীজি বলতেছেন যে রমজানের রোজা রাখে দিবসে, দিবস কি 2-1 ঘন্টা না 13-14 ঘন্টা? কত ঘন্টা? 13-14 ঘন্টা। তো রাতের বেলা কিয়াম নবীজি কি বলছেন নাকি যে কিয়ামুল লাইল 8 রাকাতের কিয়াম, কিয়ামুল লাইল আধা ঘন্টার কিয়াম? তা তো বলেন নাই। কি বলছেন? ওমান কামা রমাদান, যে রমাদানে কিয়াম করছে ঈমান ও ইহতিসাবা। এখন এটার পরিমাণ কি না? এটার পরিমাণ কি মেরে মোহতারাম ভাইও? এর পরিমাণ আল্লাহ পাক সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন। এর মধ্যে তারাবির আলোচনাও আসবে, তাহাজ্জুদের আলোচনাও আসবে, খুব মনোযোগ দিয়ে শুনবো। তো এর ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন কোথায়? সূরা মুজাম্মিলে। সূরা মুজাম্মিলে কি ব্যাখ্যা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে দাঁড়াই থাকেন অল্প একটু বাদ দিয়া। কতটুকু দাঁড়াবো? অর্ধেক। আর না হয় ঠিক আছে মানে 3 ভাগের 1 ভাগ, আর না ঠিক আছে 3 ভাগের 2 ভাগ, অর্ধ রজনী 3 ভাগের 2 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ। তো রাতের কিয়াম যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কমপক্ষে রাতের 1/3 হতে হবে। এরপরে গিয়ে কি কিয়াম, এই কিয়ামুল লাইলের যে ফজিলত এই হাদিসে আসছে, এই ফজিলত তখন পাওয়া যাবে। মেরে মোহতারাম ভাইও, এই আয়াত না, এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার পরে আল্লাহ পাক বলতে পারতেন না এই এতটুক টাইম তোদের দাঁড়াই থাকতে হবে,
আল্লাহ পাক কি বলেন শুনেন, আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, রোজা তো ফরজ করছি, কিয়াম রে ফরজ করলাম না। আল্লাহ বলতেছেন রোজা তো ফরজ করছি, কিয়ামুল লাইলকে ফরজ করলাম না। কেন করলাম না জানো? আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আমি আল্লাহ জানি তোমাদের কেউ কেউ অসুস্থ। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, কেউ ঠেলা গাড়ি চালাও, কেউ ভ্যান চালাও, কেউ তোমরা মাথায় বুঝা নিয়ে কুলিগিরি করো। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যে তোমরা কষ্ট করে জীবিকার জন্য এই যে শ্রম দাও, কষ্ট করো, আমি আল্লাহ জানি এরকম কষ্ট যারা করো তারা যদি কোন রকম রোজা রাখো, এতে আমি আল্লাহ খুশি আছি, আমি আল্লাহ খুশি আছি। এই জন্য আল্লাহ পাকের হিকমত যে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, কিন্তু কিয়ামুল লাইলকে আল্লাহ তাআলা কি করেন নাই? ফরজ করেন নাই, ছেড়ে দিছেন। যতটুকু পারো অতটুকু করো, যতটুকু পারো অতটুকু করো, আমার পক্ষ থেকে কোনো প্রেসার নাই। এবার আসেন দেখি নবীজি কি করছেন। এবার আসি নবীজির কাছে। তো বুখারী শরীফের হাদিস, রমজান আসছে, আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ তিনি ইতিকাফে বসছেন। তো ইতিকাফে না, রমজানের শুরুতে আর কি, শুরুর দিক দিয়েই তিনি ওই কিয়ামুল লাইল শুরু করছেন। আর নবীজি যখন নামাজে তিলাওয়াত শুরু করতেন, আর এই তিলাওয়াতের যে আকর্ষণ, সাহাবীরা যে যেখানে আছে পঙ্গপালের মতো ছুটে আইসা নবীজির পিছনে ইক্তেদা করা শুরু করছে। একদিন, 2 দিন, 3 দিন। তো এই 3 দিনে সাহাবা একরাম যে মজা পাইছে, এখন 4র্থ দিনে আইসে সব ভরা। নবীজি আর বের হচ্ছেন না হুজরা থেকে, হুজরের ভিতরে। সাহাবীরা এমন করে, কাশাকাশি করে। তারপর নবীজির কি একটু ঝুমনি এসে গেল কিনা, তিনি কি একটু মানে ক্লান্ত কিনা, রেস্টে আছেন কিনা, আমরা যে আইসা ইন্তজারে আছি একটু জানান দেই। তো একটু জানান দেওয়ার জন্য যা যা শালীনতার সাথে যতটুকু করা যায় সাহাবা একরাম পরস্পরই করতেছেন, কিন্তু নবীজি বের হন নাই। পরের দিন বললেন, অমিয়ারা সব আমি শুনছি, ইচ্ছা করেই বের হই নাই, ইচ্ছা করেই বের হই নাই। বলে কেন? আমার ভয় হয়েছে যে একটানা 3 দিন হয়ে গেছে, এরকম যদি অব্যাহত চলতে থাকে তো আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিবে। এরকম যদি চলতে থাকে তো আল্লাহ পাক এটা ফরজ করে দিবে। আল্লাহ পাকের শাফকাত, আল্লাহ পাকের দয়া। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আমি আল্লাহ জানি তোমাদের মধ্যে কিছু অসুস্থ আছে, কিছু কর্মজীবী শ্রমজীবী লোক আছে, এই লোকগুলোর উপরে প্রেসার হয়ে যাবে যদি আমি রাতের কিয়ামকে ফরজ করি। নবীজি বলতেছেন, আমি যদি একটানা এরকম তোমাদেরকে নিয়ে আমল করতে থাকি তো আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, আমার দোস্তরে আমি তোমাদের জন্য রাউফ রহিম বানাইয়ে দিয়েছি। তো নবীজি তার মায়া মমতার থেকে তিনি উম্মতের উপরে এটা ফরজ হোক এটা চান নাই। 3 দিন পড়ছেন 8 রাকাত মাত্র। কয় রাকাত? 8। এই 8 রাকাত ওই তাহাজ্জুদ তিনি পড়ছেন। আহলে হাদিসরা আম্মুকের মতো কয় তারাবি নবীজির থেকে আসে, দেখাই দাও। কেউ কোনোদিন বলে নাই নবীজির থেকে তারাবি। নবীজি কোনোদিন তারাবি পড়েনি নেই, মনে রাখবেন ভালো করে। নবীজি কোনোদিন কি তারাবি পড়েন নাই। নবীজি কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদ পড়তেন। তো এই তাহাজ্জুদি নবীজির আমল ছিল, তারাবি নবীজি কোনোদিন পড়েনি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও তারাবি ছিলই না। হযরত সিদ্দিক আকবর আবু বকরের জামানায় কি ছিল না? তারাবি ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালের প্রথম অংশে তারাবির কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু রাতের কিয়াম ছিল। আর কিয়ামুল লাইল কি অবস্থা, আমরা তো হলো হাফেজ টুকাই না, আর সাহাবা একরাম তো সবাই হাফেজ ছিলেন, সবাই হাফেজ ছিলেন। কোরআন শরীফ দিয়ে যতটুকু শুনতেন অতটুকু কি মুখস্থ হয়ে যেত। তো মুখস্থ ছিল, সবাই হাফেজ। তো এখন তার মধ্যে কেউ একটু উন্নত মানের, কেউ খুব ভালো হাফেজ, এরকম ছিল আর কি, যেটা সবসময় থাকে। তো সাহাবা একরাম ওই মসজিদে নববীতে তারা এরকম এই কোনায় কিছু ওই কোনায় কিছু এরকম কিয়ামুল লাইল করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন
তো একখানে করলেই তো ভালোই হইতো। বহু লোক আছে কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হয়। দেখেন হযরত ওমরের চিন্তা দেখেন, বহু লোক আছে কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হয়। এরা তো ভাগ্যবান, এরা সব কিয়ামুল লাইল করতেছে, সারা রাত দাঁড়াই দাঁড়াই নামাজ পড়তেছে। তা আমি এমন একটা সিস্টেম করে দেই যেন উম্মতের কেউ কিয়ামুল লাইল থেকে বাদ না পড়ে। সুবহানাল্লাহ, কি উন্নত চিন্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর। কেউ যেন বাদ না পড়ে। তা ঠিক আছে, 20 রাকাত নামাজ চালু করে দেই, এক পাড়ায় পৃষ্ঠাও 20টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক পাড়ায় পৃষ্ঠাও 20। তো 20 রাকাত নামাজ চালু হোক, আর এই উম্মত যেন কিয়ামুল লাইলের কিছু অংশ অন্তত 1 ঘন্টা হইলেও যেন সকলের আমল নামায় এই হাদিসের ফজিলত যেন সবাই পাইতে পারে। তা না হইলে তো বিশেষ বিশেষ লোক যার যার খানকায়, যার যার আপন জায়গায় সে আমল করে সে তার মতো পার পেয়ে যাবে, কিন্তু আম মুসলমান বঞ্চিত হবে। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানাইয়া বাকি সবাইকে মুক্তাদি বানাইয়া এই সিস্টেম চালু করলেন। কোন সাহাবী কোনো দ্বিমত পোষণ করেন নাই, কোন তাবেঈ কোনো দ্বিমত পোষণ করেন নাই, 4 ইমামের কোনো ইমাম কোনো দ্বিমত পোষণ করেন নাই। হাম্বলি মাযহাব মক্কা শরীফ, মদিনা শরীফে, সৌদি আরবে ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী তারা কেউ কোনো দ্বিমত পোষণ করে নাই। আল্লামা ইবনে তাইমিয়া কোনো দ্বিমত পোষণ করেন নাই, আল্লামা ইবনে কাইয়িম কোনো দ্বিমত পোষণ করেন নাই। এই করতে করতে সারা জাহানে সমস্ত মুসলমানদের ঐক্যমত হয়ে গেছে যে তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, 1 খতম কোরআন শরীফের সাথে ঈশান নামাজের সাথে সাথে 3 গুণের সাথে 20 রাকাত তারাবি, 1 খতম কোরআন শরীফ এবং ঈশান নামাজের পরে সাথে সাথে এর উপরে সারা দুনিয়ার সব মুসলমানদের কি হয়ে গেছে? ঐক্য হয়ে গেছে। আচ্ছা বলেন, উম্মতের ঐক্যমত এটা কি দলিল না? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আপনারা জানেন। এখানে আবার শুধুমাত্র উম্মতের ঐক্যমত তাই না, হাজারো সাহাবা একরামের ঐক্যমত। সাথে সাথে আবার নবীজি বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং আমার খলিফায়ে রাশিদদের সুন্নতকে মজবুত করে ধরবা। তো এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ কি খলিফায়ে রাশিদ না? কথা বলেন না কেন? এখন জিজ্ঞেস করতেছি, তিনি খলিফায়ে কি রাশিদ? তাও কেমন খলিফার খলিফা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন খলিফার খলিফা যে কোন কোন সময় নবীজি এক মত দিতেন, হযরত ওমর আর এক মত দিতেন। তো একটু পরে খবর আসতো আরশে মুআল্লা থেকে, আল্লাহ পাক বলতেন ওমরের মতটা আমার বেশি পছন্দ, ওমরের মত আমার বেশি পছন্দ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন, যার সম্পর্কে নবীজি বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো, ওমর নবী হইতো। সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই 20 রাকাত তারাবি চালু করে গেছেন এবং এর উপরে পুরো উম্মতের ঐক্যমত হয়ে গেছে। সুতরাং এ নিয়ে আর কোনো দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নাই। এখন আসুন, এই মাহে রমাদানের সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার পরে এরপরে রাত যখন হয়, সারাদিন রোজা রাইখা এবার তো তোমার শরীরটা একটু দুর্বল হয়েছে, শরীর যখন দুর্বল হয়েছে তো কলবটা একটু জিন্দা হয়েছে, কলব যখন জিন্দা হয়েছে এবার ওর একটু খাবার দাও, সেই খাবারের নাম হলো কোরআন। ওর একটু খাবার দাও, ওর একটু পানি দাও, সেই পানির নাম হলো কি? কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্যই এখন কি করতেছেন? কোরআনের পরিচয় দিচ্ছেন, শাহরুর রমাদান। আর কোন মাসের নাম মাওলা কালামে পাকে নেন নাই, একমাত্র মাস যে মাসের নাম রব্বুল আলামিন তার কুদরতি জুবান দিয়ে উচ্চারণ করেছেন, ওই মাসের নাম হলো রমাদান। আর বাকি সমস্ত মাস আরবরা রাখছে, ওই মাসের নাম উচ্চারণ নবীজি করেছেন, সাহাবা একরাম করেছেন, ফেরেশতারা করেছেন, কিন্তু একমাত্র মাস যে মাসের নাম রব্বুল আলামিন তার কুদরতি জুবান দিয়ে তার ঐশী কালামের মধ্যে মাওলা পাক উচ্চারণ করেছেন, তার নাম হলো রমাদান। রমাদান এর পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমাদান মাস। কেমন মাস জানিস নি তোরা? বলে কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
এ মাস এমন মাস যে মাসে আমি আল্লাহ একবারে পুরো কোরআন নাজিল করেছি। এমন মাস যে মাসে একবারে পুরা কোরআন নাজিল করেছি। উনজিলা আনজালা ইউনজিলু এনজাল, একবারে ঢাইলা দেওয়ার নাম হলো এনজাল। আর নাজ্জা ইউনাজ্জিলু তানজিল, একটু একটু করে ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করা, এর নাম হলো কি? তানজিল। এই জন্য অরাত্তিলিল কোরআন তারতিলা, এই তারতিল মানে ওই একটু একটু করে খাবার দাও তোমার কলবে, একটু একটু কোরআন পড়ো, দিলে তুমি একটু একটু খাবার দাও। তো রব্বুল আলামিন মাহে রমাদানের পরিচয় দিচ্ছেন, শাহরুর রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআনে কারীম নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক বাতিলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এই কোরআন যে নিবে, সিনার মধ্যে ভরবে, আল্লাহ পাক তার মধ্যে এই যোগ্যতা পয়দা করে দিবে যে হক বাতিলের মধ্যে সে পার্থক্য করতে পারবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাস যে পেয়ে যায় সে যেন রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফার, আর যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এ মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়াহিয়া মাহমুদের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে অনেক দামি এই বাক্যগুলোর তর্জমা। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আর তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা সফরে, অন্য কোনো দিন যেন রাইখা দেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, প্রেসার ক্রিয়েট করতে চাই না, তোমাদের উপরে চাপ প্রয়োগ করতে চাই না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই কোরআনকে তোমরা তিলাওয়াত করো, কোরআনের সঙ্গে সময় কাটাও, কোরআন নিয়ে যদি রাত্রে দাঁড়াইয়ে থাকো, তাহলে তোমাদের পক্ষ থেকে যে আমলটা হবে তা হলো কোরআনে কারীমের শুকর তোমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, রোজার মাকসাদ হলো লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, শুকর কাকে বলে? একটু ভালো করে বলো, শুকর কাকে বলে? কৃতজ্ঞতা কাকে বলে? আল্লামা রাগিব আসফাহানি, এক বহুত বড় ইমামুল লুগাত, শুধু মানে এই ভাষার ইমাম তাই না, বড় মুহাদ্দিসও ছিলেন এবং বড় মুফাসসিরও ছিলেন আল্লামা রাগিব আসফাহানি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, শুকরের তিনটা স্তর। প্রথমত ওই বস্তুটাকে ভালো করে চেনা, নিয়ামতটা কি, এই নিয়ামতের উপলব্ধি, যেটা এই নিয়ামত, প্রথম হলো কি উপলব্ধি। এরপরে ওই নিয়ামতটা চেনার পরে ওই নিয়ামতের কি করা? কদর করা। এরপর ওই নিয়ামতটা আমলে আনা, ওইটার দাম দেওয়া, মূল্যায়ন করা, এবং ওইটার উপর কি করা? আমল করা। কোরআনে কারীমের ব্যাপারে কি একটু ভালো করে বুঝবো। কোরআনে কারীম কলবের থেকে উপলব্ধি করা, এটা আল্লাহ পাকের এত বড় নিয়ামত। 2 নম্বর, এইটাকে বুঝার মতো বুঝা। 3 নম্বর, এটাকে মানার মতো মানা, অন্তর দিয়ে ওইভাবে কি করা? মেনে নেওয়া। 4 নম্বর, এর উপরে কি করা? আমল করা। 5 নম্বর, যে এটা জুবানে রটা এবং সাথে সাথে এটাকে ছড়িয়ে দেওয়া। কোরআনে কারীমের শুকর, এই নিয়ামত, এই উপলব্ধির সাথে এটাকে বুঝার মতো বুঝা, এটাকে মানার মতো মানা, এটাকে তেলাওয়াত করার মতো তেলাওয়াত করা, এবং এইটাকে এর উপরে আমল করা, এবং এর দাওয়াতকে দুনিয়াময় ছড়িয়ে দেওয়া, এলো কোরআনে কারীমের কি? শুকর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাস নুজুলে কোরআনের মাস, কোরআনে কারীম এই মাসে নাজিল করা হয়েছে। এই মাসের নাম রমাদান। রমাদান গত বছর বলেছিলাম, আবার এবার স্মরণ করাই দিই যে রমাদান নাম কেন? রমাদা ইয়ারমাদু অর্থ হলো জ্বালানো,
হাররাকা ইউহাররিকু তাহরিক, জ্বালানো। তো রমজান মাসকে রমজান কেন বলে? মিয়া তুমি বোঝো না, যখন রোজাদার রোজা রাখে তা আল্লাহ পাক বলেন এই ওর কয়েক বস্তা গুনাহ নিয়ে আয়, ফেরেশতাদেরকে বলে। তো গুনাহ আনে, রোজা ঠিক মতো রাখলো, এই রোজার বরকতে ওই দিন তার গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। যেদিন রোজা রাখে প্রতিদিন ওই রোজার বরকতে তার বিশাল গুনার ভান্ডার এক আল্লাহ পাক জ্বালান, জ্বালাইতে 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 এরপর যখন রমজানের শেষ রজনী আসে তা আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কিরে কোন কর্মচারী যদি তার কোনো কাজে নিয়োগ করা হয় আর কাজটা যদি পরিপূর্ণ করে তার আজর, তার বিনিময় কি হওয়া উচিত রে? ফেরেশতারা বলে আল্লাহ উচিত তো তার বিনিময়টা পরিপূর্ণ দিয়ে দেওয়া। তা আল্লাহ পাক বলেন এই যে আমার বান্দা বান্দিরা রোজা রাখলো মাসব্যাপী কষ্ট কইরা, তো এদের বিনিময় আজকে আমি ঘোষণা করতেছি, তোরা সাক্ষী থাক। কি বিনিময় মালিক? রব্বুল আলামিন বলেন আমি ওদেরকে মাফ করে দিলাম, ওদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম, ওদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। তো এই জন্য এই রমাদানের মাসের নাম হলো কি? এই জন্য এই রোজা কোনটার আলোচনা করব, কোনটা শেষ করব আমি বুঝতে পারতেছি না, কোন দিকে যাব। এখন যেটা আজকে বললাম সেটা হলো কি, যে প্রথম স্তর হলো রোজার লাআল্লাকুম তাত্তাকুন, অন্তরটারে কি করা? জাগরুক করা, কলবটাকে সজাগ করা। সজাগ যখন হলো এবার তারে একটু গেজা দাও, খাবার দাও। সে খাবার কি? কোরআনে কারীমের তিলাওয়াত করো। সে কোরআনে কারীমের তিলাওয়াত রাতে কোরআনে কারীমের সঙ্গে একটু সময় কাটাও, একটু একটু পড়ো, আর কিছু না পড়ো। তুমি তো কুল হুয়াল্লাহ শরীফ পারো না, তুমি তো কুল আউযু বিরাব্বিল ফালাক পারো, তাই না? তুমি আলাম তারা লিলাফি পারো, তাই না? জামাতের সঙ্গে তারাবি পড়ো, কিন্তু একা একা গিয়া দাঁড়াইয়া মালিকের সাথে গোপনে একটু কথা কও, গোপনে কথা বলো, একা একা কথা বলো, ওইটা বড় মজা। ওই মজা রব্বুল আলামিন গোপনে কথা বলারে খুব পছন্দ করেন। ওইখানে 2 আনা মেলে। কয় আনা? 2 আনা। 1 আনা আল্লাহ, আর 1 আনা তোমার ভিতরের রূহ। 1 আনা হলেন আনা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার মালিক বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আনা, এই 1 আনা। আরেকটা হলো তোমার ভিতরে একটা সত্তা আছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ, আর রূহ এটা কি? মিন আমরি রাব্বি, ছোট আনা। এটা হলো কি? ছোট আনা। আমি আল্লাহ বড় আনা। আর তোর ভিতরে যেটা গেছে এটা আমার রূহ। মিন আমরি রব্বি, আমার রব্বের আমর, আল্লাহ পাকের নির্দেশ। তো তোর ভিতরে যেটা দিছি ওইটাও আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওর সাথে একটু গোপনে আমি কথা বলতে চাই, ওর সাথে গোপনে কথা বলতে চাই। ক্ষেত্র প্রস্তুত করে দে। তুই আইসা যা, দেখবি যখন তোর সব কিছু বন্ধ থাকবে, এই চোখ বন্ধ, এই কান বন্ধ, সব যখন বন্ধ করবি তখন দেখবি ওইটাও দেখতেছে, ও শুনতেছে, ওরও কান আছে, ওরও চোখ আছে, কিন্তু ও দেখতে পায় না, চাপা পড়ে আছে। মেরে মুহতারাম ভাইও, আজীব এক মাসআলা। এই কোরআন এমন জিনিস না, কোরআন এমন জিনিস। কেমন? আল্লাহ পাক বলেন কোরআন এটা রূহ, কোরআন যে নিয়ে আসছে সেও রূহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ কোরআনকে রূহ বলছেন। 25 পারা খুলে দেখবেন আপনারা। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। কোরআন শরীফ নিয়ে আসে কে? জিবরিল। কানাজালা বিহির রূহুল আমিন। এটা নিয়ে আসে যে ফেরেশতা, তার নামও রূহ। তো কোরআনকে আল্লাহ রূহ বলতেছেন, কোরআন নিয়ে যে ফেরেশতা আসে তার নামও রূহ। আর কোরআন কোন জায়গা নাজিল করে? আল্লাহ পাক বলেন নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিকা।
কোরআন শরীফ কি কানে নাজিল হয়েছে? কয় না না না, নবীজির কান বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ, সব বন্ধ, সব বন্ধ করে মুরাকাবায় বসা। তো আল্লাহ পাক নবীজির কলবে কোরআন শরীফ নাজিল করেছেন, এটি তো রূহ। তো এবার দেখেন কোরআনকে আল্লাহ রূহ বলতেছেন, যে নিয়ে আসে তার নামও রূহ, যার উপরে নাজিল হয় সেটাও রূহ। সুতরাং এই রূহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মেরে মুহতারাম ভাইও, সুতরাং একটু একা একা নীরবে নিভৃতে মাওলার সামনে দাঁড়াও, বড় আনার সাথে ছোট আনার কানেকশন লাগাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় আনার সাথে ছোট আনার কানেকশন লাগাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন দেখবা কি মজা, কি মজা, বড় মজা। ওই সময়টায় বড় মজা লাগে যখন একা একা নীরবে নিভৃতে কে মাওলার সাথে কথা কয়। সে যে মজা, এই মজা তো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আসলে তো মরা জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়াই, এহসাস নাই, অনুভূতি নাই। নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে, দুনিয়ার নাজো নিয়ামতের মধ্যে ডুইবে থাকতে 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 এমন চাপা পড়ছি, এমন চাপা পড়ছি, রূহ একটু নড়াচড়াও করতে পারে না, কলব একটু নড়াচড়াও করতে পারে না, মাওলার সাথে কোনো সম্পর্কই কায়েম করতে পারে না। আল্লাহ পাক রমজান মাস দান করেছেন, এই মাসকে কেন্দ্র করে একটু মালিকের সাথে সম্পর্ক লাগাও। গভীর রাত্রে দাঁড়াইয়া একা একা সেহরির সময় যখন ওঠো, কিছু সময়ের জন্য 10 মিনিটই হোক, ওই 10 মিনিটের জন্য গোপনে একা একা দাঁড়াইয়া যাও। 2-4 সূরা যা পারো একটু তিলাওয়াত করো, মাওলার সাথে একটু সম্পর্ক লাগাও। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ওই তোমার এটা কি হবে? দিনভর রোজা রাখা তুমি তোমার কলবটাকে একটু হুঁশে আনছো, এবার রাতে দাঁড়াই একটু কোরআন শরীফ পড়ো, দেখবা তোমার দিলের কি চমৎকার মজা লাগে। তোমার দিলের মধ্যে তখন ওই পানি যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন।